আজকে আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করব বা এটার ব্যবহার দেখাবো সেটা আমাদের প্রতিদিনই অনেক কাজে দরকার হয়। যেমন দেখা যাচ্ছে আমরা যারা ডেভেলপার আছি, কোডিং করি, তাদের দৈনন্দিন দিনে অনেক ভিডিও রেকর্ডিং করা লাগে। আবার অনেকে আছে যারা স্টুডেন্ট, তাদেরও অনেক রেকর্ডিং করা লাগতে পারে তাদের প্রজেক্ট সাবমিশন বা অন্যান্য অনেক কাজেই স্ক্রিনশট নেওয়া লাগে। আহ, দেখা যাচ্ছে তাদের ডেস্কটপ বা যে কোনো কাজে তাদের স্ক্রিনশট লাগে, ভিডিও ক্রিয়েট করা লাগে। তো সেক্ষেত্রে যেহেতু আমরা একটা টুলস এর ব্যবহার আজকে জানবো যাতে এই কাজগুলো আমরা সহজে করতে পারি। তো ভিডিও কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি সেইটাই আজকে আমরা জানাবো। তো প্রথমে আমরা গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটাই একটা নতুন ট্যাব নিয়ে এখানে লিখবো অসাম, AWESOM, অসাম, অসাম স্ক্রিনশট আমাদের এটা লিখতে হবে। আমরা যদি এসইউ লিখি তাতেও আমার এটা নেওয়ার পরে এই যে এইখানে একটা প্রথম যে লিঙ্কটা আসবে আমাদের সেটা আমরা ওপেন করব। অসাম স্ক্রিনশট এইখান থেকে আসবো, আসার পরে অ্যাড টু ক্রোম, এটা একটা গুগল ক্রোমের এক্সটেনশন। এই গুগল ক্রোমের এক্সটেনশনটা আমাদের এইখানে অ্যাড করতে হবে। তো এইটা অলরেডি আমার এখানে অ্যাড করা আছে। আমি অলরেডি যে ভিডিওটা ক্রিয়েট করতেছি সেই ভিডিওটাও আমি ক্রিয়েট করতেছি অসাম স্ক্রিনশটের মাধ্যমে। তো এই এইখানে যখনই আমরা ক্লিক করব এইখানে এইখানে আসবে অ্যাড টু ক্রোম। আমার আমার ভুল হতে পারে, এখানে এই অ্যাড এক্সটেনশন এই টাইপের কিছু একটা আসবে। সো আমরা এই বাটনটা ক্লিক করার পরে একটু সময় নিয়ে এইটা আমাদের এই এক্সটেনশনটা আমাদের ব্রাউজারে ইনস্টল হয়ে যাবে। এইবার দ্বিতীয়ত আমরা কি করব, এই ইনস্টল আমরা দেখতে পাচ্ছি এই যে হচ্ছে এইরকম একটা আইকন আসবে। তো এইটা ডিফল্ট ভাবে এখানে আসবে না। আমরা কি করব, ব্রাউজারের এইখানে ক্লিক করার পরে এই এক্সটেনশনের এই বাটনটা ক্লিক করার পরে এইখান থেকে এসে আমরা আমাদের যে অসাম স্ক্রিনশট এটা এটা আমরা পিন করে দেবো। তো যখনই আমরা পিন করব, আমার এখানে আরো অনেক টাইপের এক্সটেনশন আছে। এক্সটেনশন নিয়ে আমরা আরো একটা ডিটেইলস ভিডিও পরবর্তীতে ক্রিয়েট করব। তো এই এখন আজকে আমরা অসাম স্ক্রিনশট এখানে যখন পিন করব এই অসাম স্ক্রিনশটটা আমরা এইখানে দেখতে পারবো। আচ্ছা, তো এইখানে যখনই আমরা পারবো আমাদের চলে আসবে। তো এইটা দেখতে ইন্টারফেসটা কেমন আমি আরেক, যেহেতু আমি এটা থেকে ভিডিও ক্রিয়েট করতেছি তো এটা আমরা ক্রিয়েট করলে ভিডিওটা পজ হয়ে যাবে। তো আমি আরেকটা জায়গা থেকে দেখাই। তো সেম এইখানে যখন আমরা ক্লিক করব, মানে আমরা কিভাবে স্ক্রিনশট নিব, কিভাবে রেকর্ডিং করব, এখানে দুইটা ট্যাব আছে, একটা আছে ক্যাপচার, একটা আছে রেকর্ডিং। ক্যাপচারটার মাধ্যমে হচ্ছে কি আমরা কি করতে পারি, স্ক্রিনশট নিতে পারি। যেমন ভিজিবল পার্ট, এই পার্টটা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের যে এই মনিটর, এই যে ডেস্কটপ পার্ট আছে এই ডেস্কটপের এই যেই পার্টটা আমরা দেখতে পাচ্ছি সেই পার্টটুক যদি আমরা স্ক্রিনশট নিতে চাই জাস্ট এইখানে ক্লিক করব, একটা এই যে আমাদের এই পার্টটা হয়ে গেল। তো এখন আমরা কি করতে পারি, এইখানে অনেকগুলা টুলসও আছে। যেমন এইটার থেকে আমরা দেখা যাচ্ছে এই ইমেজটা ক্রপ করতে পারি, যে আমাদের পুরোটুক দরকার নেই, শুধুমাত্র যদি আমার এমন চাই যে আমাদের শুধুমাত্র এতটুক দরকার তাহলেও আমরা নিতে পারি। তারপরে এখান থেকে রিসাইজ করতে পারি এই পেনের মাধ্যমে। দেখা যাচ্ছে এইটা সাইজ আছে, পেনটার সাইজ নিয়ে আমরা কোনো কিছু লেখাজোখা করতে পারি। তারপরে এইখানে হাইলাইটার আছে, রেক্টেঙ্গেল। আমি এগুলার ব্যবহার দেখাচ্ছি না, একটা একটা করে এটা একটু দেখে নেবেন। তো এইখান থেকে আমরা কি করলাম, দেন এইখানে আছে অ্যারো আছে, টেক্সট আছে। আমরা যদি কোনো ইনস্ট্রাকশন লিখতে চাই, যেমন এইটাই কোনো একটা কিছু করতে হবে কোনো একটা, তাহলে আমরা কি একটা অ্যারো দিয়ে বলতে পারি। এরকম অনেক টাইপের অ্যারো আছে। হুম, তো এইটা আমরা নিলাম, নিতে পারি, নিয়ে এরকম লিখতে পারি ক্লিক হিয়ার। অনেক সময় আমাদের এরকম প্রয়োজন হয়, তো আমরা এটাকে ড্রাগ ড্রপ করে কাজে লাগাতে পারি, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারি। তো এইভাবে এটা হচ্ছে স্ক্রিনশট, এভাবে নিয়ে। আচ্ছা, তাহলে কি করতে হবে, এবার আমরা এই ডানে ক্লিক করব। ডানে ক্লিক করব, ডানে ক্লিক করার পরে আমাদের এইখানে এই
আরেকটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসটা থেকে আমরা কি দেখলাম যে অসাম, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড, কপি, পিডিএফ, প্রিন্ট। আমরা যদি এই ইমেজটা প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট পিডিএফ, সরি, পিডিএফ আকারে যদি ডাউনলোড করতে চাই তাহলে পিডিএফ এ ক্লিক করব। এবং কপি, কপির ব্যবহারটা কি, কপির ব্যবহারটা কি, আমরা যদি এটা কপি করি তাহলে কি হবে, এটা আমাদের ক্লিপবোর্ডে কপি হয়ে গেল। এখন এই জিনিসটা যদি মেসেজিং কোনো অ্যাপে আমরা পেস্ট করি তাহলে আমাদের এইটা ডাউনলোড করে তারপর সেটা আবার ব্যবহার করতে হবে না। সেটা আমরা আমি একটু একটা এক্সাম্পল দেখাই। যেমন সে এটা হচ্ছে আমাদের একটা স্লাক, স্লাক সম্পর্কে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও ক্রিয়েট করব। এখানে যেমন কি আমি এটা কপি করলাম, কপি করার পরে জাস্ট খালি এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিলাম, এই যে ইমেজটা কিন্তু আমার এখানে আপলোড হয়ে গেল। আমি ইজিলি এই ইমেজটা আরেকজনকে সেন্ড করতে পারলাম। তো কি এটাতে আমাদের অনেক সহজ হয়ে গেল। সেকেন্ডলি হচ্ছে কি ডাউনলোড, এই ডাউনলোড করলে এবার আমি ডাউনলোড করে এই সেম কাজটাই যে আমি এই ইমেজটা কাউকে দিতে চাচ্ছি, তো আমি কি করলাম, ডাউনলোড করব। ডাউনলোড করার পরে ওই ইমেজটা আমি চাইলে এখান থেকে আপলোড করতে পারি। তাহলে এটা হচ্ছে দুই ভাবে আমরা ইউজ করতে পারি। এখন এইখানে আরো একটা ইয়া আছে, আরেকটা সিস্টেম আছে যেটা আমরা গুগল ড্রাইভের মাধ্যমে, দেখা যাচ্ছে গুগলে আমাদের যে জিমেইল আছে সেই জিমেইলটা দিয়ে লগ ইন করে যদি আমরা সেটার সাথে গুগল ড্রাইভের সাথে কানেক্ট করি তাহলে আমাদের যে আমরা যে এই ইমেজ বা ভিডিও যেটাই আমরা নিব সেটা আমরা আমাদের গুগল ড্রাইভে অ্যাড হবে। এবার আরেকটা আছে আপলোড টু জেনারেট শেয়ারেবল লিঙ্ক। যখনই আমরা এটা ক্লিক করব তখন আমাদের কি বলবে, আমাদের সাইন ইন করতে বলবে জিমেল বা কোনো একটা কিছু দিয়ে, সরি, জিমেল দিয়ে লগ ইন করতে বলবে। তখন আমরা কি করব, লগ ইন করব। লগ ইন করার পরে আমাদের একটা লিঙ্ক দেবে, জাস্ট ওই লিঙ্কটাও যদি আমরা কোথাও শেয়ার করি তাহলে আমরা এই স্ক্রিনশটটা দেখতে পাবো। এটা গেল স্ক্রিনশটের ব্যাপার। এবার স্ক্রিনশটে আমরা এখান থেকে আবার যাই। স্ক্রিনশট এখানে আছে ভিজিবল পার্ট, ফুল পেজ এবং কি সিলেক্টেড এরিয়া। তাহলে এই তিনটার ভিতরে তিন রকম। ভিজিবল পার্টটা আমি তো বললাম যে যেটা আমরা দেখতে পাচ্ছি। ফুল পেজটা হচ্ছে এরকম যে সাপোজ আমি দেখা যাচ্ছে আমি যে কোনো একটা ওয়েবসাইটে যদি ঢুকি, এখন আমাদের এই যে স্ক্রল করে আমাদের এইটা একটা ফুল পেজ, আমি চাচ্ছি এই পুরো পেজটার একটা স্ক্রিনশট নিব। তাহলে সেটা কিভাবে করতে পারবো, এইখানে আসব, আসার পরে আমরা কি করব, এই ফুল পেজে যখনই ক্লিক করব এই একটু সময় নেবে, এই যে প্রোগ্রেস দেখাচ্ছে, তো এইখানে একটু সময় নিল, এই যে ফুল পেজের একটা স্ক্রিনশট নিয়ে নিল। দেন পরের প্রসেস টোটাল সেম লাইক দ্য ভিজুয়াল, লাইক আমরা এখান থেকে ডান দিয়ে তারপর কি করতে পারি, এইখান থেকে হচ্ছে ডাউনলোড, কপি, পিডিএফ, প্রিন্ট, সেম লাইক আগের মতন। আর আরেকটা আছে যেটার নাম হচ্ছে যে সিলেক্টেড এরিয়া। সিলেক্টেড এরিয়া কোনটা, এই পেজটার আমি চাচ্ছি জাস্ট খালি এতটুকু সিলেক্ট করব, এতটুকু কপি, আচ্ছা, সিলেক্টেড এরিয়াটা হচ্ছে এই যে আমরা জাস্ট খালি এতটুকু চাচ্ছি শুধুমাত্র এই এই পার্টটুকু কপি করার জন্য। তাহলে আমরা এখানে এসে কি করলাম, যে এতটুকু সিলেক্ট করলাম, দেন ক্যাপচার করলাম। ক্যাপচার করলে এই যে আমাদের শুধুমাত্র ওই পার্টটুকুই যতটুকু আমরা সিলেক্ট করছি সেই পার্টটুকু এখানে স্ক্রিনশট হিসেবে আসছে। তো আমরা এটা ডান করলাম। এবার সেম ডাউনলোড, কপি, সেম আগের প্রসেস। এইখান থেকে আমরা শেয়ারেবল লিঙ্কসও নিতে পারি। এখন আমরা কি করব, আমরা দেখব কি করে আমরা রেকর্ড করতে পারি, কোনো একটা ভিডিও রেকর্ড করব কোনো একটা কিছু। যেমন আমি যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করি, লাইক এইখানে আরো একটা টুলস আমি এটা তুলে ফেললাম। এটা নিয়ে আমি ডিটেলস আরো একটা ভিডিও ক্রিয়েট করব। এটা থেকে আমরা ইজিলি একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, সেটা সম্পর্কে ডিটেলস ভিডিও আসবে। সো ওকে, আমরা দেখব, আমি চাচ্ছি কি এই ভিডিওটা আসলে এটা একটা কি টুলস যেটার মাধ্যমে ভিডিওর একটা
ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তাহলে আমি কি করতে চাচ্ছি, আমি এইটাকে কিভাবে আমি আমার একজনকে পাঠাবো, আমার একজন জুনিয়র হোক বা যে কাউকে হোক আমি শিখাইতে চাচ্ছি এইখানে কিভাবে কাজটা করতে হয়। তো আমি এটার জন্য কি করব, আমি ভিডিও এই স্ক্রিনটা রেকর্ডিং করার জন্য আমি এইখানে ক্লিক করব। এইখান থেকে রেকর্ডে আসবো, রেকর্ডস থেকে আমরা দেখতেছি এইখানে ডেস্কটপ ক্যামেরা অনলি, দিস ট্যাব, কাস্টম ট্যাব, এই এই চারটা ট্যাব আছে। তো আমরা প্রথমে আমি ডেস্কটপের ব্যবহারটা দেখাই, যে ডেস্কটপে যখনই ক্লিক করে আমরা যখন এই যে স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করব, দেন এইখানে আমরা আসব, এইখানে আমরা দেখবো আবার তিনটা ট্যাব আছে, নাম কাস্টম ট্যাব, উইন্ডো আর এন্টার স্ক্রিন। আমরা সবসময় উইন্ডো বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমার এখানে অনেকগুলা ট্যাব আছে, উইন্ডো আছে, সরি। হ্যাঁ, তো আমি কোন উইন্ডোটা এই পিসিতে, যেমন আমার স্কাইপ রয়েছে এখানে, স্কাইপ, তারপর স্লাক আছে, গুগল ক্রোমের চারটা ওপেন করা আছে। তো আমি কোন উইন্ডোটা নিতে চাচ্ছি, তো আমরা অলওয়েজ ট্রাই করব যে ইন্টায়ার স্ক্রিন, এই যে এইটাই, এখানে ক্লিক করার পরে এইবার আমাদের স্ক্রিন সিলেক্ট করে দিতে হবে কোন স্ক্রিনটা। আমার পিসিতে দুইটা স্ক্রিন আছে, একটা হচ্ছে রাইট সাইডে আমি ইউজ করি, আর একটা মেইন স্ক্রিন। তো আপনারা যারা একটাই স্ক্রিন ইউজ করেন তাদের শুধু এই একটাই স্ক্রিন আসবে। তো আমরা কি করব, স্ক্রিনটা সিলেক্ট করব এবং শেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে 3 সেকেন্ড এখানে টাইম নেবে। এই যে আমাদের এখন ভিডিওটা এইখানে শুরু হয়ে গেছে, আর এইখানে ভিডিও দেখাচ্ছে যে কত সেকেন্ড এই যে ভিডিও উঠতেছে। তো আমি কি করলাম, আমি বিভিন্নভাবে ভিডিও করলাম, আমি চাইলে এটা কেটেও দিতে পারি, এখান থেকে আমরা ম্যানেজ করতে পারি। আমাদের ভিডিওর মাঝে যদি পজ নেওয়া লাগে তাহলে আমরা পজ নিয়ে একটু আপনি রিল্যাক্স নিয়ে আবার নতুন করে শুরু করতে পারেন, এখান থেকে শুরু হয়ে গেল। তো ভিডিও যখন আমার ভিডিওর কাজ শেষ তখন আমি কি করব, আমি স্টপে ক্লিক করব। এবার আমরা সেম ইন্টারফেসটা আবার দেখতে পারতেছি, এইখানে টোটালি সেম লাইক স্ক্রিনশটের মতন। এইখানে আমরা কি করতে পারি, ডাউনলোড করতে পারি, এবং এই ভিডিওটা আমরা ডাউনলোড করতে পারি। আরো আছে, এই ভিডিওটা যদি আমাদের না লাগে আমরা রিমুভ করে দিতে পারি। এডিট ভিডিও, এটা আমরা অতটা ইউজ করব না, আমরা জাস্ট এই দুইটা বেশি একটা ইউজ করব। সাধারণ ইউজে আমাদের জাস্ট আমরা যেটা করব এটা আমরা রেগুলার ইউজের ক্ষেত্রে এইটা ইউজ করব। তো আর শেয়ার ইওর ভিডিও, দেখা যাচ্ছে এই ভিডিওটা আমি ডাউনলোড করে কাউকে দিতে পারি। ডাউনলোড করলাম, ডাউনলোডটা করে আমরা স্ল্যাকের মাধ্যমে, স্ল্যাকে যেভাবে আমরা আপলোড করি, এই যে আপলোড ফ্রম কম্পিউটার, সেইখান থেকে আমরা আপলোড করে দিতে পারি। আরেকটা পদ্ধতি আছে যে এই ইমেজ, এই ভিডিওটা আমি কি করলাম, জেনারেট শেয়ারেবল লিংক, এখানে যখনই ক্লিক করব তখন কি করব, এই যে আমি কিন্তু এইটা আসছে এই কারণে যে আমি এইখান থেকে কি করছি, লগ ইন করে নিছি। এখান থেকে যখনই ক্লিক করার সময় একটা পপ আপ আসবে, সেখানে বলবে লগ ইন করতে। যেমন আগেরবার আমাদের বলছিল যে যখন এইখানে আমরা শেয়ারেবল লিংক করতে যাব, এই যে সাইন ইন করতে বলতেছে, তাহলে আমরা কি করব, জিমেল দিয়ে সাইন ইন করার পরে আমাদের এই একটা লিংক দিবে। তো আমি জাস্ট লিংকটা কপি করলাম, লিংকটা কপি করে আমি আমি যে কাউকে শেয়ার করতে পারি। তার মানে এখন যদি কেউ আমার এই লিংকে ক্লিক করে সেইখান থেকে এই ভিডিওটা দেখ। তো এইভাবে হচ্ছে এই অসাম স্ক্রিনশটটা আসলে মূলত ব্যবহার করতে হয়।